বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আর নয় কাঁচা ডিমের মেয়োনিজ, এবং মেয়োনিজ তৈরি করতে আর গাদা গাদা তেলও ঢালতে হবে না। আজকে আমি সেই ভাইরাল সেদ্ধ ডিমের মেয়োনিজটা তৈরি করে দেখাবো আপনাদের। আমার কাছে এই মেয়োনিজের টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে, তুলনামূলকভাবে কাঁচা ডিমের থেকে বেস্ট ছিল। কাঁচা ডিমের মেয়োনিজটা খেতে অনেকেই নাক ছিটকায়, তবে এই মেয়োনিজটা যদি আপনারা একবার খান তাহলে আর কাঁচা ডিমের মেয়োনিজ খেতেই চাইবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। মেয়োনিজ বানানোর জন্য এখানে আমি 2টি সেদ্ধ ডিম নিয়েছি। ফার্স্ট এই ডিমগুলো খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে ডিম দুটি আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ দিচ্ছি গুঁড়া দুধ, 2 টেবিল চামচ দিচ্ছি রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একদম ছোট সাইজের 5টি রসুনের কোয়া। যাদের কাছে রসুনের ফ্লেভারটা ভালো লাগে না তারা স্কিপ করবেন। আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, আমি বলবো স্কিপ করাটাই বেটার হবে। এটা আমার পার্সোনাল চয়েস, তবে আপনাদের কাছে ভালো লাগলে দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিলাম লবণ, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন যদি এই মেয়োনিজটা আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে চান। এবারে সব কিছু আমি 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে দেখুন ম্যাজিক, তৈরি হয়ে গেল মাত্র 1 মিনিটে খুবই মজাদার স্বাস্থ্যসম্মত একটি মেয়োনিজ, যাতে কাঁচা ডিমের কোনো গন্ধই থাকবে না। আমার কাছে পার্সোনালি কাঁচা ডিমের থেকে সেদ্ধ ডিমের এই মেয়োনিজটাই বেশি ভালো লেগেছে। তবে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে মেয়োনিজ পাওয়া যায় সেটার থেকে যে বেটার হবে তাও কিন্তু বলবো না। তবে কাঁচা ডিমের মেয়োনিজ খেতে কিন্তু আমারও রুচিতে বাধে, সেই তুলনায় এটা কিন্তু একদম পারফেক্ট। আপনারা তৈরি করতে পারেন যে কোনো স্ন্যাক্স আইটেমের সঙ্গে, খুবই ভালো লাগবে। মেয়োনিজের থিকনেসটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন, থিকনেসটা খুব একটা বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। তবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ঘনত্বটা একটু বেড়ে যায়। আপনারা চাইলে এর মধ্যে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে মেয়োনিজটা ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট থাকবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।